করো বই বার্ষিকম দত্ত্বা, বার্ষিক কর দান করবার জন্য নন্দ বাবা মথুরায় গমন করলেন। আর এদিকে ওই যে কন্যাটিকে নিয়ে এসেছিলেন কংস, সেই কন্যাটিকে শিলাপৃষ্ঠে যখনই নিক্ষেপ করলেন, তিনি অষ্টভুজা মূর্তি ধারণ করে আকাশ মার্গে অভিগমন করলেন। আর কংসকে বললেন, হে মূঢ়, তোমাকে যে হত্যা করবে সে অচিরাত জন্মগ্রহণ করেছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অষ্টভুজা যোগমায়া বলে দিলেন। কংসের মাথা খারাপ হয়ে গিয়েছে। কংস চিন্তা করলো, সঙ্গে সঙ্গে কংস সে অষ্টভুজার যোগমায়ার কথা শুনে বলল, দেবতাগণ পর্যন্ত আজকাল মিথ্যা বলতে শুরু করেছে, এই প্রকার আমার সঙ্গে প্রতারণা, কোনো দেবতাকে ছাড়বো না। সঙ্গে সঙ্গে কংস কী করলেন, একেবারে রাইটার্স বিল্ডিংয়ে এমার্জেন্সি মিটিং ডেকে দিলেন। আর তার পক্ষে যত অসুর ছিল সেই সমস্ত অসুরেরা তারা একে একে করে উপস্থিত হলো। প্রথমেই তো তার শ্বশুর জরাসন্ধ, সে এক ভয়ঙ্কর অসুর। কংসের শ্বশুর থেকে শুরু করে যত অসুর সকলে একে একে করে উপস্থিত হলো কংসের এমার্জেন্সি মিটিংয়ে। অঘাসুর, বকাসুর, পুতনা, বিভিন্ন ক্যাটাগরির অসুর সব এসে উপস্থিত হয়েছে। আর কংস সভার সভাপতি হয়ে বসেছেন। কংস বলল, শোনো, আমি আছি বলেই তোমরা স্বচ্ছন্দভাবে সর্বত্র বিচরণ করতে পারছো। আমি যদি মরে যাই না, তাহলে এই বিষ্ণুরকে বিশ্বাস নেই, কখন তোমাদের মূল উৎখাত করে দেবে। অতএব আমার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। অসুরগণ বলছেন, সেটা তো ভালো কথা, কিন্তু বলে শোনো, এই আমার চিরন্তন শত্রু বিষ্ণু। দেবতাগণ বলল, অসুরগণেরা কংসকে আশ্বস্ত করছেন, আরে মহারাজ কংস, আপনি এত বিচলিত হচ্ছেন কেন? আপনার একবার অট্টহাস্যতে ইন্দ্রের সিংহাসন টলমল করে, কিমেন্দ্র অল্পবীর্যেন দেবতা কিম করিষ্যতি। আরে হীনবীর্য ইন্দ্র, অল্প শক্তি সমন্বিত ইন্দ্র দেবতাদের রাজা, সে আপনার ভয়ে কাঁপতে থাকে, আর আপনি ভয় পাচ্ছেন, মৃত্যু ভয়। কংস বলল, আমার তো চিরন্তন শত্রু বিষ্ণু। বলে, ওইটাই তো আমরা বলছি, এই দেবতাদের রাজা ইন্দ্র, এর কোনো সামর্থ্য নাই, এ তো আপনার হাসিতেই কাঁপতে থাকে ভয়ে। বাকি তিন দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিন দেবতার মধ্যে ব্রহ্মা ব্রহ্মলোকে তপস্যা করতে করতে বুড়ো হয়ে গিয়েছে, সে যুদ্ধ কৌশল শিখেই নাই, যুদ্ধ করবে কেমন করে। বাকি থাকলো মহাদেব, সে একটু ত্রিশূল নিয়ে যুদ্ধও করতে জানে, আবার গায়ে বলও আছে, কিন্তু ওই কৈলাসে বসে তপস্যা করতে করতে সে যুদ্ধের কৌশলটা ভুলে গিয়েছে, অনভ্যাসে বিষমবিদ্যা, ও পারবে না আপনার সঙ্গে। আর বাকি থাকলো বিষ্ণু, তাকে মারবার জন্য আমরা একটা সুপার প্ল্যান তৈরি করে ফেলেছি। কি বললে, শুনুন মহারাজ কংস, এই বিষ্ণু এত শক্তিশালী হয়েছে কেমন করে? এই যজ্ঞে ঘি খেয়ে। যদি যজ্ঞ নষ্ট হয়ে যায় তাহলে বিষ্ণু আর ঘি খেতে পাবে না। যজ্ঞ ওই বিষ্ণু, যজ্ঞ নষ্ট হয়ে গেলে ঘি খাওয়া বন্ধ হয়ে যাবে বিষ্ণুর। আর বিষ্ণু যদি ঘি খেতে না পারে তাহলে রামকৃষ্ণের মতো কমজোর হয়ে যাবে। আর আমাদের এই মৃদঙ্গবাদক ঠাকুরের মতো যদি কমজোর হয়ে যায় তাহলে তার গলা টিপি আমরা মেরে ফেলবো। তো বলছে যে আমরা, কংস বলল প্ল্যানটা কি? বললে আমরা যজ্ঞ নষ্ট করে দেবো। যজ্ঞ নষ্ট করবে কেমন করে? বললে শুনুন, প্রথমে তো ইঞ্জেকশন দিয়ে ইনজেক্ট করে সব গরুগুলোকে জার্সি বানিয়ে দেব। তাহলে গরু জার্সি হয়ে গেলে শঙ্কর গায়ের, শঙ্করের দুধ, ওই শুকরের ক্রস, হল্যান্ডের শুকরের ক্রস শঙ্কর, ওগুলো ভগবান খায় না, বিষ্ণু গ্রহণ করবে না। জার্সির দুধে যজ্ঞ হবে না। শঙ্করম নরকায় ওই কুলঘ্না নাম কুলস্বচ, কুলঘাতি ওই শঙ্কর বস্তু ও বিষ্ণুর সেবায় লাগবে না। গরু চলে গেল। গরু যদি চলে গেল তাহলে ঘি গেল। এরপরে মন্ত্র আমরা ম্যাক্স মুলারকে দিয়ে বেদের ভাষ্য করিয়ে দিয়ে এগুলোকে সব মাইথোলজি বলে দেবো। কোনো ব্রাহ্মণ থেকে শুরু করে ক্ষত্রিয় কেউ আর বেদ পাঠ করবে না। সেকুলারিজম এডুকেশন সিস্টেমের মধ্যে এরা কেবল
খাটো খাও মরে যাও, এই 3 কথায় জীবনযাপন করবে আর পেট ভরার জন্য শিক্ষা লাভ করবে। কেউ বেদ পাঠ করবে না, সংস্কৃত পড়বে না, ব্যাকডেটেড কালচার মনে করবে। তাহলে মন্ত্র গেল। যদি কেউ বেদ না পড়ে তাহলে মন্ত্র কি করে উচ্চারণ করবে? মন্ত্র থাকবে না। আর মন্ত্র উচ্চারণ করতে গেলে যে সামর্থ্য, সেই সামর্থ্যটাও রাখবো না আমরা। লোকেদের কম পয়সায় সুরাপান করার ব্যবস্থা করে দেব, আবার সুরাপান করে মরলে 3.5 লাখ টাকার গিফট দেব। তাহলে কি হবে না, ব্রাহ্মণেরা সব সুরাপান করতে শুরু করবে। ব্রাহ্মণ যদি সুরাপান করতে শুরু করে যজ্ঞে অধিকার চলে যাবে, আর গরু যদি জার্সি হয়ে যায় ঘিও চলে যাবে, আর যদি বেদ পাঠ না করে তাহলে মন্ত্রও চলে যাবে। মন্ত্র, ঘি, ব্রাহ্মণ কিছুই যদি না থাকে তাহলে বিষ্ণু খাবে কি? না খেতে পেয়ে কমজোর হয়ে যাবে। এসব কংসের প্ল্যান। কংস বলল না না, সে তো ঠিক আছে, কিন্তু সে তো জন্মগ্রহণ করে গিয়েছে। অসুরেরা বলল জন্মগ্রহণ করে গেছে, কবে, কোথায়? বলে সে সব ঠিকানা অ্যাড্রেস আমি জানি নাই, তার আধার কার্ড এখনো হয়নি, কিন্তু সে জন্মগ্রহণ করে গিয়েছে। তা কংসের এই যে অসুরদের সভায় পুতনা ছিল, পুতান শিশুন নয়তি ঘ্রন্তি ইতি পুতনা, শিশুদেরকে হত্যা করে রাক্ষসী রুধিরাসনা বালঘাতিনী পুতনা, শিশুদের হত্যা করে তাদের রক্ত পান করা যার স্বভাব, সেই পুতনা ছিল। পুতনা বলল, মহারাজ আপনি এইটা নিয়ে চিন্তা করছেন? আরে বালকদের, ছোট ছোট বালকদের হত্যা করে তাদের রক্ত পান করাটা আমাদের জাতি ধর্ম। আপনি আমাকে বলুন, আমি এক্ষুনি মথুরা মণ্ডলে যত বালক জন্মগ্রহণ করেছে সবকে মেরে দিচ্ছি। মহারাজ আপনার এই ভরা সভায় পুতনা একেবারে উঠে পড়ে দাঁড়িয়ে বলল, মহারাজ কংস, ইউ ক্যান গিভ মি দ্য ফার্স্ট চান্স। আপনি আমাকে প্রথম সুযোগ দেন আপনার সেবা করবার। কংস বলল, যাও, তোমাকে ফ্লাইটের টিকিট করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে যাও আর শীঘ্র আমার শত্রুকে বিনাশ করো। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুম চকার নিগণন্তি পুরগ্রাম ব্রজাদিষু। মায়েরা সামনে জায়গা রাখবেন না, এটা আমার অসুবিধা হবে। আপনারা চলে আসুন, আর প্রত্যেকে নিজের নিজের সামনের জায়গা ছেড়ে চলে আসুন, যে আরা পেছনে বসে যাবে। তা নাহলে দেখুন, আপনাদের এই যে আনন্দ দেওয়া লীলা, আজকে বাল্যলীলা খুব আনন্দের বিষয়, কিন্তু এত বিঘ্ন হলে আমার অসুবিধা হবে। আপনারা সামনে জায়গা রাখবেন না, একেবারে সামনে চলে আসুন। कंसेन प्रहिता घोरा पुतना बलघातिनी शिशुं चकार निगणन्ति पुरग्राम ब्रजादिषु। कंसेर द्वारा प्रेरित हয়ে कंसेन प्रेरिता घोरा विकराल সেই ভয়ঙ্কর রূপবিশিষ্ট পুতনা সে কি করলো, শিশুম চকার নিগণন্তি পুরগ্রাম ব্রজাদিষু। শিশুদের হত্যা করতে করতে ব্রজমণ্ডলের দিকে বৃন্দাবনের অভিমুখে আসলেন। শিশুদের হত্যা করতে করতে যখন বৃন্দাবনে গোকুল নগরের দিকে আসলেন, তখন গোকুলে ভগবানের যোগমায়া শক্তির প্রভাবে শ্রী রাধে রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ শ্রী রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে
পুতনা আকাশ মার্গেতে বিকরাল রূপ ধারণকারী পুতনা শিশুদের হত্যা করতে করতে পুরো গ্রাম ব্রজাদিশু ব্রজমণ্ডলের অভিমুখে গোকুল নগরের অভিমুখে নন্দভবনের অভিমুখে আগমন করছেন। এই ঘটনা লীলা যখন বর্ণন করতে শুরু করছেন শ্রী সুখদেব গোস্বামীপাদ, পরীক্ষিত মহারাজ অত্যন্ত ভীত হলেন। মনে মনে চিন্তা করলেন, আমার প্রভু এখন 6 দিনের বালক সব মাত্র জন্মগ্রহণ করেছে, আর তাকে বধ করবার জন্য, হত্যা করবার জন্য এক বিকরাল এই প্রকার বালক হাও তিনি রাক্ষসী গমন করছেন। প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ, ন যত্র শ্রবণাদীনি রক্ষঘ্নানি সকর্মসু কুর্বন্তি সত্যতাম ভর্তু यातु धन्यश्च तत्र हि। বলছেন নযত্র শ্রবণাদিনী রক্ষঘ্নানি সকর্মসু, যেখানে ভগবান শ্রী গোবিন্দের নাম রূপ গুণ লীলার পরিকীর্তন হয়, সেখানে এই সমস্ত আসুরিক শক্তি রাক্ষসী পুতনা আদি তারা প্রবেশ করতে পারে না। কিন্তু যার নাম রূপ গুণ লীলার কীর্তন যেখানে হয়, সেখানে এই সমস্ত অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। অথচ সেই স্বয়ং ভগবান যে গোকুলের মধ্যে রয়েছেন, সেই গোকুলের মধ্যে পুতনা প্রবেশ করছেন কেমন করে? তখন শ্রী সুখদেব গোস্বামীপাদ বর্ণন করছেন, হে রাজন, ভগবানের একটি স্বভাব হচ্ছে স্বজন প্রেম বিবর্ধন চতুর। তিনি তার প্রিয়জনগণের প্রেমকে বর্ধিত করেন, নিজে আনন্দ লাভ করেন, আর উত্তরোত্তর অভিনব আনন্দ সুখ ভক্তগণকে দান করেন। ভগবান চিন্তা করেন, আমি যদি সবসময় যশোমতীর কোলে হয়ে থাকি তাহলে একঘেয়েমি হয়ে যাবে। কেউ যদি দরিদ্র ব্যক্তি বহু প্রতীক্ষার পরে ধন লাভ করে, সে ধনকে সে যত্ন করে, কিন্তু সেটা যদি পুনরায় হারিয়ে যায় তাহলে সে তাকে আরও অধিক যত্ন করে। তো নন্দ যশোদার পুত্র রূপে আমি অনেক দিন পরে জন্মগ্রহণ করেছি, বাৎসল্যের আস্বাদন হচ্ছে, কিন্তু একইভাবে যদি আস্বাদন হয় তাহলে আস্বাদন চমৎকারিত্ব থাকবে না। সেই জন্য মনে মনে চিন্তা করেন, আমি যদি অসুরগণের দ্বারা অপহৃত হয়ে যাই, আমাকে আবার তারা ধারণ করে আরও আদর করবে, তাদেরও অধিক আহ্লাদ হবে আর আমারও অনেক আনন্দ হবে। সেই জন্য ভগবান ইচ্ছা করলেন, ভগবানের আকর্ষণী শক্তির প্রভাবে ভগবান মনে মনে চিন্তা করলেন, এই বালঘাতিনী পুতনা যদি গোকুলমণ্ডলের বালকগণকে হত্যা করতে করতে আসে, তাহলে গোকুলে যে সমস্ত বালক জন্মগ্রহণ করেছে, এরা আমার লীলায় সাহায্য করবার জন্য আমার সখাগণ জন্মগ্রহণ করেছে। এরা যদি পুতনা যদি এদেরকে হত্যা করে তাহলে আমি ক্রীড়া করব কার সঙ্গে? সেজন্য ভগবানের ইচ্ছাতে, ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে, আকর্ষণী শক্তির প্রভাবে পুতনা প্রথমেই নন্দ গোকুলের অভিমুখে, নন্দ ভবনের অভিমুখে আগমন করছেন। আর যখন আগমন করছেন পুতনা, তখন কি প্রকার রূপ ধারণ করেছেন? পুতনা মনে মনে চিন্তা করলো, বাবা, আমি যদি এরকম রাক্ষসীর বেশে যাই তাহলে সকলে তাদের পুত্র সন্তানগণকে, বালকগণকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেবে, আর আমার কাছে তো আর আধার কার্ডের লিস্ট নাই যে খুঁজে খুঁজে লোকের বাড়ি যাব। তো সকলে যদি শিশুদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেয় আমার এই বিকরাল রূপ দেখে, তাই সে কি করলো? তম কেশবন্ধ ব্যতিশীত মল্লিকাম বৃহন্নতম্বাস্তন ক্রীচ্ছ মধ্যমম সুবাসসং কম্পিতকার্ণভূষণাম তিশল্লসৎকুন্তলমণ্ডিতাননম বল্গুস্মিতাপঙ্গবিসর্গवीक्षितै मनोहरन्तीं वनितां व्रजौकशाम् अमं शताम्भोजकरेण रूपिणीं गोप्या श्रियं द्रष्टुमिवागतां पतिं। বলছেন পুতনা ষোড়শী প্রমদাকৃতি নবযৌবন সম্পন্না এক নবযুবতীর দিব্য কান্তি
ধারণ করে, সুন্দর বেশভূষা ধারণ করে নন্দগোকুলের মধ্যে প্রবেশ করছে। আচ্ছা, সুখদেব গোস্বামী পাদ পরমহংস চক্র চূড়ামণি তিনি পুতনার রূপের এরকম সুন্দর বর্ণনা দিচ্ছেন কেন? তাম কেশবন্ধ ব্যতিসিক্ত মল্লিকা, মল্লিকা পুষ্পের দ্বারা বেণী গ্রন্থন করেছেন। বৃহন্নতম্বস্তনকৃচ্ছ মধ্যমা ত্রিশল্যসৎ কুন্তল মণ্ডিতানাম, সুন্দর কুন্তল ধারণ করছে আর সেই কুন্তল তা দোদুল্যমান হচ্ছে। বল্গুস্মিত, ঈষৎ হাসতে শুরু করছে। অপাঙ্গ বিক্ষিতই, মাঝে মাঝে একটু নয়ন কটাক্ষ নিক্ষেপ করছেন। আর মনোহরন্তিম বনিতাম ব্রজৌকশাম, এত সুন্দর মনোহর রূপ ধারণ করেছে যে বৃন্দাবনের গোপরমণীগণ তার রূপে আকৃষ্ট হয়ে গিয়েছে। গুপ্তা দ্রষ্টু শ্রিয়মিবাগতাম পতিম, তারা মনে করছে যে নন্দভবনে তো নন্দ উৎসবের সময় অনেক দেবতাগণ তাদের পত্নীকে নিয়ে এসেছিলেন নন্দনাত্মজ ভগবানকে দর্শন করতে, তাই বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী বোধহয় আসতে পারেন নাই, তাই আজ বোধহয় লক্ষ্মী ঠাকুরানী এসেছেন। সেই জন্য তারা মার্গ দিয়ে দিলেন নন্দভবনে প্রবেশ করতে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সুখদেব গোস্বামী পাদ পুতনার এত সুন্দর রূপের বর্ণনা করলেন কেন? আরে পুতনা যে হত্যা করতে যাচ্ছে তার তো নিন্দা করা উচিত, তার এরকম রূপের বর্ণনা দিচ্ছেন কেন? বলছেন পুতনার রূপের বর্ণনার দ্বারা শ্রী সুখদেব গোস্বামী পাদ বলতে চাইছেন যে ভগবানের ভক্ত তার এত প্রিয়, কেউ যদি হরিভজন করতে নাও পারে, হরিভক্ত যদি যথাযথভাবে নাও হয়, তথাপি যদি ভক্তের বেশটা অনুকরণ মাত্র করে, বৃন্দাবনে অনেকে রয়েছে ভান্ডারা খাওয়ার জন্য লাল কাপড় পরে চলে গেল, যেখানে যে কাপড় চলে 2-3 রকমের কাপড় ব্যাগের মধ্যে রয়েছে, লাল নীল সাদা হলুদ, যেখানে ভান্ডারায় যেরকম কাপড় পরলে দক্ষিণা বেশি পাওয়া যায় সেরকম কাপড় পরে চলে যায়। তো তাহলে বলছেন ভক্ত যদি কেউ হতে নাও পারে, কিন্তু যদি ভক্তের অনুকরণ মাত্র করে, ভক্তের ভেকটা ধারণ করে, তিলক মালা পরলো, হ্যাঁ, আর সাধুদের পঙ্গতে বসে একটু দক্ষিণা নেওয়ার জন্য হরিবোল হরিবোল বলে দিল, তাতেও তার কল্যাণ হয়ে যাবে। জন্য মাতৃভাব পুতনার মধ্যে ছিল না, কিন্তু মাতৃভাবের অনুকরণ করেছিল, তথাপি তাকে ভগবান মাতৃত্বের গতি দান করবেন। তাই কেউ যদি ভক্তের ভাব মাত্র অনুকরণ করে তাহলেও তার কল্যাণ হয়। এই লীলাটা দর্শন করানোর জন্য, এই সিদ্ধান্তকে স্থাপন করবার জন্যে শ্রী সুখদেব গোস্বামী পাদ পুতনার এই রূপের বর্ণনা করছে। আচ্ছা, পুতনা নিতান্ত মূর্তিমতী বাসনা, অসৎ বাসনা, মূর্তিমান অসৎ বাসনা হচ্ছে পুতনা। তাহলে সেই অসতী পুতনার হৃদয়ের মধ্যে এই প্রকার সুন্দর সদ্বেশ ধারণ করবার ইচ্ছাটা জাগলো কেমন করে? তো বলছে এটি হচ্ছে বৃন্দাবন ধামের কৃপা। গোকুলে যে প্রবেশ করছেন, যত্র প্রবিষ্ট সকলোপি জন্তু আনন্দ চিরময় প্রতিভাবিতাভি, যে বৃন্দাবনে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে অত্যন্ত দুরাত্মা দুরাশয় বৃত্তি সম্পন্ন জীবের হৃদয়ের মধ্যেও দিব্য প্রেমের অঙ্কুর সঞ্জাগরিত হয়। এই বৃন্দাবন হচ্ছে প্রেমের আপ্লাবন ভূমি, রাধারানীর হৃদয় ভূমি। আনের হৃদয় মন মোর মনে বৃন্দাবন, মনে বনে একে করি মানি, তাহে তোমার পদদ্বয় যদি বা করা হৃদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তাই ধামের কৃপার প্রভাবে, ব্রজভূমি বৃন্দাবন ধামের কৃপার প্রভাবে রাধারানীর প্রেমময় ভূমিতে, প্রেমের আপ্লাবন ভূমিতে প্রবেশ করছেন। তাই আসুরি পুতনার হৃদয়ের মধ্যেও মাতৃত্বের ভাব জাগ্রত হলো, মাতৃভাব ধারণ করে পুতনা প্রবেশ করছেন। আর এইভাবে প্রবেশ করছেন যে বল্গুস্মিত স্মিতহাস্য করতে করতে হাতে একটা লীলা কমল ধারণ করেছেন। অমাংসতম্ভোজ করেন রূপিণী, অম্ভোজ, অম্ভোজ মানে পদ্ম, অম্বু জলে জাত অম্ভোজ,
তা সেই পদ্ম হাতে একটা লীলা কমল নিয়ে একটা পদ্মপুষ্প নিয়ে ঘোরাতে ঘোরাতে কী করছেন, ওই নন্দ গোকুলের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন। আর গোকুলে যে সমস্ত প্রহরী ছিল তারা মনে করলো বোধহয় বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী আসছেন, সেই জন্যে তারা দ্বার খুলে দিলেন। আর এদিকে নন্দভবনের মধ্যে যশোমতী মাতা গোপালকে ক্রোড়ে ধারণ করে তিনি বাৎসল্য সমুদ্রে নিমজ্জমান হয়েছেন। গোপালকে কোলে নিয়ে গোপীগণ পার্শ্বে বেষ্টন করে যশোদার অঙ্কস্থিত গোপালের সৌন্দর্য অবলোকন করছেন। আর তারা মনে মনে গায়ন করছেন সব, গোবিন্দ मेरो है গোপাল मेरो है, गोविंद मेरो है गोपाल 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 मेरो है, श्री भाग्य बिहारी नंदलाल मेरो है, श्री भाग्य बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, श्री राधारमण नंदलाल मेरो है, नंदलाल मेरो है, हरे मादन मोहन नंदलाल मेरो है, श्री मदन मोहन नंदलाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, मेरो है गोपाल मेरो है, गोविंद 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 मेरो है गोपाल मेरो है, श्री भाग्य बिहारी नंदलाल मेरो है, श्री भाग्य बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, राधे मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है যশোমতী মাতা গোপালকে ক্রোড়ে ধারণ করে এই প্রকার দিব্য সৌন্দর্য সমুদ্রে অবগাহন করছেন, গোপীগণ গায়ন করছেন। আর পুতনা লীলাকমল ঘূর্ণন করতে করতে একেবারে যশোমতীর সেই কক্ষের মধ্যে প্রবেশ করলেন। যশোমতী মাতা পুতনার সেই রূপ দর্শন করে মনে মনে চিন্তা করলেন, অহো আজ বোধহয় ইন্দ্রাণী চন্দ্রাণী ব্রহ্মাণী অথবা রুদ্রাণী অথবা বৈকুণ্ঠের লক্ষ্মী কোনো দেবী এসেছেন আমার পুত্রকে আশীর্বাদ করবার জন্য। এখন দেখুন
ভগবান গীতার মধ্যে বলছেন মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, আমার শরণাগত হলে ভক্ত এই মায়ার আভরণ থেকে মুক্তি লাভ করে। তাহলে ব্রজবাসীগণ কি ভক্ত নয়? ব্রজবাসীগণ তো ভগবানের নিত্যসিদ্ধ পরিকর। তাহলে ব্রজবাসীগণ তারাই পুতনার মায়ার দ্বারা মোহিত হলো কেন? পুতনার মায়া তারা বুঝে উঠতে পারলো না কেন? আর পুতনা যে এই নন্দ গোকুলে প্রবেশ করলো, যেমন করে সূর্যের কাছে কোনো কীট পতঙ্গ পৌঁছাতে পারে না, সূর্যের দাহিকা শক্তি তার পরিমণ্ডলের পরিধির মধ্যে পৌঁছানোর পূর্বেই তাকে বিনষ্ট করে দেয়, তেমনি ভগবানের অসদন্তক শক্তি, অসুর মারক শক্তি, অসুর বিঘাতক শক্তি সে নন্দগোকুলে প্রবেশ করবার পূর্বেই পুতনাকে বধ করে দিতে পারত। তাহলে অসদান্তক শক্তি তাকে হত্যা করল না কেন? প্রথমত হচ্ছে যে পুতনা ওই যে মাতৃভাবের একটা আভরণ নিয়ে এসেছিল। ভগবান চিন্তা করলেন যে যে আমার ভক্তের বেশ অনুকরণ করেছেন তাকে ভজন করবার জন্য, ভক্ত হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া দরকার। তাকে যদি আমি মেরে দিই, কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন আমি তো জগজ্জীবকে তারণ করবার জন্য আসছি, যারা ভজন করবে না তাদেরকে আমি মেরে তারণ করব। কিন্তু ভগবানের ইচ্ছা সকলে তার ভজন করুক, ভক্ত হোক। তাই পুতনাকে যদি আমি সুযোগ না দিই, সে আমার ভক্তের ভাবটা যখন অনুকরণ করেছে, ভক্তের বেশি, আরে লোকে প্যান্ট ছেড়ে ধুতি পরতে চায় না, যে ধুতি পরেছে তিলক করেছে তাকে অন্তত একটু প্রসাদ দেওয়া দরকার, না হলে সে ভজন করবে কেমন করে? নাহলে তো কতদিন পর ধর এ বাবাজিদেরও ঠিক নেই, আমাদের তাদের আসন ছুটেও দেয় না, দূর দূর 3.5 কিলোমিটার দূরে। তো এই প্রকার করা উচিত নয়। সকলকে বৈষ্ণবের আচরণ, সাধুদের আচরণ এই প্রকার হবে যে তাদের আচরণে আবিষ্ট চেতা হয়ে অন্যরা ভজন করতে অভিলাষী হবে। মর্যাদার বিষয় যেখানে আছে সেখানে মর্যাদা রাখতে হবে, কিন্তু যথার্থভাবে তাকে বোঝাতে হবে। সকলের একটা আলাদা আলাদা মর্যাদা রয়েছে। আপনারা যদি এখানে এসে বসেন আমরা উঁচুতে বসবো, তাহলে হবে? তা প্রত্যেকের একটা স্থান রয়েছে, সেটাও সকলকে বোঝা দরকার। কেউ যদি বলে প্যান্ট শার্ট পরে আমি বৈষ্ণবদের পঙ্গতি, ওরা কে হরিদাস পাল হয়ে গিয়েছে, এটাও যেমন করা উচিত নয়। আবার কাউকে এই দূর গেটের বাইরে এরকম করা বৈষ্ণবদের উচিত নয়। কারণ ভগবান চিন্তা করছে যে একে একটু স্থান দেওয়া দরকার। ব্রজভূমিতে আসতে দিলেন ভগবান, প্রতিটি জীবকেও করুণা করেন ভগবান। তো ব্রজভূমির মধ্যে পুতনা প্রবেশ করলেন, অসদান্তক শক্তি তাকে মারতে গেল না কেন? বলে কোথাও যদি অগ্নি জ্বলে, প্রজ্বলিত অগ্নি থাকে, সে প্রজ্বলিত অগ্নিতে যদি আপনি একটা কোথাও আগুন জ্বলছে সেখানে যদি ভিজা খড় দিয়ে দেন অথবা একটা ভিজা চট দিয়ে দেন, তাহলে আর্দ্র ইন্ধন দিয়ে দিলে সেই আগুনটা কিন্তু আর ওই ভিজা সিক্ত জিনিসটাকে প্রজ্বলিত করবে না, ভেজা জিনিসটাকে জ্বালাবে না, সেটা ধোঁয়ায় পরিণত হয়ে যাবে। ঠিক সেই প্রকার ভগবান পুতনা যখনই গোকুলে প্রবেশ করছে তখন ভগবানের অসদান্তক শক্তি তাকে মারবার জন্য গিয়েছিল, কিন্তু পুতনা ওই যে একটা মাতৃভাবের আর্দ্র ইন্ধন ধারণ করে এসেছে, সেই জন্যে অসদান্তক শক্তি মারতে গিয়েও তাকে মারতে পারল না। ভগবান কে ক্রোড়ে ধারণ করে যশোমতী মাতা আছেন, পুতনা প্রবেশ করলেন। যশোমতী মা মনে করলো কোনো এক দেবী এসেছে আমার পুত্রকে আশীর্বাদ করতে, যদি আমি এখানে বসে থাকি তাহলে আমার পুত্রকে আশীর্বাদ না করেই চলে যাবে। সেই জন্য তিনি তাড়াতাড়ি করে গোপালকে পালঙ্কের মধ্যে শুইয়ে দিয়ে সমস্ত গোপীগণ একে একে করে গৃহ থেকে বাইরে নির্গত হলেন। আর যশোমতী মাতাও নির্গত হয়ে দূর থেকে অবলোকন করতে থাকলেন দেবী আমার পুত্রকে কিভাবে লালন করেন। আর পুতনা মনে মনে চিন্তা করল, বাহ, আমার তো এই অবসর উপস্থিত হয়েছে, কংস মহারাজের কাছ থেকে আমি দুর্লভ পুরস্কার লাভ করব এই বালককে মারবার পরে। তাই সে চিন্তা করলো যে আমি একটু প্রদর্শন করি, এখানে যদি আমার বিকরাল রূপটা দর্শন করাই তাহলে বিপত্তি আছে। সেই জন্যে সে অতি সন্তর্পণে অতি ধীরে ধীরে গোপালকে ক্রোড়ে ধারণ করতে শুরু করছেন। যেমন করে যথা সুক্তম বলছেন শ্রী সুখদেব গোস্বামীপাদ, যেমন অজ্ঞ ব্যক্তি সে দড়ি মনে করে সর্পকে গলদেশে ধারণ করে,
ঠিক সেই প্রকার পুতনা কি করছেন, নিজের অজান্তেই তার প্রাণহরণকারী হরিকে তিনি ধীরে ধীরে অতি সন্তর্পণে ধারণ করছেন। যখন পুতনা এই প্রকার অতি সন্তর্পণে গোপালকে ক্রোড়ে ধারণ করছেন, দূর থেকে যশোমতী মা দেখে মনে মনে করলো, হো নারায়ণের কৃপায় আমি পুত্রবতী হয়েছি ঠিকই, কিন্তু এর মতো বাৎসল্য আমারও নাই। আসলে নাটকীয় প্রেম একটু বড় চড়ো করে হয়। তো পুতনা যখন গোপালকে ক্রোড়ে নিলেন, আচ্ছা পুতনা, অসতী পুতনা ভগবানকে ক্রোড়ে নিচ্ছেন, তাহলে সৎস্বরূপ ভগবান অসতী পুতনার ক্রোড়ে হলেন কেন? ভগবান বলতে চাইছেন যে হে পুতনা শোনো, যুগ যুগান্তর ধরে কল্প কল্পান্তর ধরে বড় বড় যোগীন্দ্রগণ, মুনীন্দ্রগণ, ঋষিগণ, তপস্বীগণ তারা আমার পাদপদ্মের অনুধ্যান করে হৃদয় থেকে সমস্ত প্রকার বাসনা তিলাঞ্জলি দিয়ে সমস্ত প্রকার কামনাকে বিদূরীকৃত করে সমস্ত প্রকার বিষয় লিপ্সাকে পরিহার করে তারা নির্মল চেতা হয়েছে। তাই পুতনা, তুমি আমার এই প্রেমের আপ্লাবন ভূমি বৃন্দাবনে এসেছ, তারা আমার চরণ নখের ধ্যান মাত্র করে বিষয় বাসনাকে তিলাঞ্জলি দেয়, কিন্তু আমি তোমার ক্রোড়ে হব। তুমি বাৎসল্য, তোমার আমার স্বভাব রয়েছে যে যথামাম প্রপদ্যন্তে স্তাম তদৈব ভজাম্যহম, তুমি বাৎসল্যের ভাব প্রদর্শন করতে আসছো, আমিও তোমার কাছে বাৎসল্য প্রদর্শন করব, তোমাকে বাৎসল্য সিঞ্চন করবার সুযোগ দেব, আর তোমার ক্রোড়ে হব। আমার পাদপদ্মের নখদ্যুতি চিন্তন করে লোকে কামনা বিসর্জন দেয়, আর আমি সেই যোগী ধ্যাংরি পাদ পঙ্কজ তোমার বক্ষস্থলে অর্পণ করব, তোমার হৃদয় থেকে বাসনার সমূল উৎপাটন করে তোমাকে পরিশুদ্ধ করব। এই অভিলাষ নিয়ে ভগবান পুতনার ক্রোড়ে হলেন। ক্রোড়ে হলেও বিবুদ্ধতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমিলিত ক্ষণম আরোপয়দঙ্কমন্তকম যথোরগম সুপ্তমবুদ্ধরজ্জুধি। চরাচরাত্মা সনিমিলিত ক্ষণম, যখনই করলেন ভগবান করলে হলেন ঠিকই, কিন্তু অসতী পুতনার মুখ দেখলেন না, তিনি চক্ষু মুদ্রিত করে নিলেন, নয়ন নিমিলিত করে নিলেন। চক্ষু মুদ্রিত করলেন কেন? বিশ্বনাথ চক্রবর্তী বার্তিকার মধ্যে বলছেন যে ভগবান বলছেন যে হে পুতনা, তুমি তো বাৎসল্যের প্রদর্শন করতে এসেছ, আর আমিও বাৎসল্য ভাব দেখাবো, বাৎসল্য ভাবের আস্বাদন দেব তোমাকে। ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে আনন্দে থাকে, পাশের কেউ তাকে কোলে নিয়ে নিলে সে চোখ বন্ধ করে কাঁদতে থাকে, তো সেই প্রকার ভগবান চোখ বন্ধ করে নিলেন বাৎসল্য রসপুষ্টি করবার জন্য। আর কি বল্লভাচার্য সুবোধনী টিকায় বলছেন যে মূর্তিমতী পুতনা হচ্ছে মূর্তিমতী অবিদ্যা। ভগবান চিন্তা করলেন যে আমি যদি নেত্র উন্মিলিত করে দিই তাহলে পুতনার মায়া আমার সামনে টিকবে না। কৃষ্ণ সূর্য সমমায়া হায় অন্ধকার, যথা কৃষ্ণ কথা নাহি মায়ার অধিকার। তাই আমি যদি নেত্র নিমিলিত করে দিই, খুলে দিই, উন্মিলিত করে দিই, তাহলে পুতনার বিকরাল রূপ প্রকাশিত হয়ে পড়বে। আর আমি যশোমতীর বাৎসল্য সিন্ধুতে অবগাহন করবার জন্য ব্রজে জন্মগ্রহণ করেছি, আমার মা যদি পুতনার এই বিভৎস রূপ দর্শন করে তাহলে প্রাণ হারিয়ে ফেলবে। অতএব আমি চোখ বন্ধ করে নিই। ভগবান চোখ সমুদ্রিত করে নিলেন। আর কি বলছেন যে পুতনা সমস্ত গোপ শিশুগণকে হরণ করবার, বধ করবার, হত্যা করবার অভিলাষ নিয়ে এসেছিল। ভগবান বলল এই গোপকুলে যারা জন্মগ্রহণ করেছে এরা সব আমার সখা, আমার ভক্ত। আমার ভক্তের যে অনিষ্ট করবার আকাঙ্ক্ষা পর্যন্ত পোষণ করে সেই দুর্বৃত্ত সমন্বিত জীবের আমি মুখ দেখি নাই, তাই চোখ বন্ধ করে নিলেন। তারপরে যক্ষী পল্লবে ধর্মাত্মা নিমি মহারাজের অবস্থান। সেই ধর্মাত্মা নিমি চিন্তা করলেন অসতী পুতনা, একে আমি দর্শন করব না। সৎ ব্যক্তি কখনো অসৎ ব্যক্তির দর্শন পর্যন্ত আকাঙ্ক্ষা করেন না। তাই ধর্মাত্মা নিমি নিজেকে স্তব্ধীভূত করে নিলেন। আর বলছেন যে ভগবানের চক্ষুদ্বয় চন্দ্র এবং সূর্যের প্রকাশ। চন্দ্রমা মনসো জাত, মন থেকে ভগবানের চন্দ্রমা উদিত হয়েছে, কিন্তু সেই চন্দ্রমার প্রকাশটা হচ্ছে ভগবানের নেত্র জ্যোতি, আর সূর্যের প্রকাশটাও হচ্ছে ভগবানের নেত্র জ্যোতি।
তাই ভগবানের নেত্রস্বরূপ চন্দ্র সূর্য এরা চিন্তা করলো চন্দ্রলোক হইতে চন্দ্রকে অতিক্রম করে লোকে পিতৃলোকে গমন করে, আর সূর্যকে অতিক্রম করে সূর্যলোক ভেদন করে দেবলোকে গমন করে। তো চন্দ্র এবং সূর্য মনে করলো যে পুতনাকে তো ভগবান এখনই বধ করবেন, আর পুতনা কেউ যদি বধ করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই পাপিষ্ঠা পুতনা পাপিয়সী পুতনাকে আমরা আমাদের জায়গা থেকে যেতে দেব না, সেই জন্য তারা মুদ্রিত হয়ে গেলেন। অথবা ভগবান চিন্তা করলেন এই পুতনা অসৎ বেশ ধারণ করে এসেছে, তে মাতৃত্বর ভাবটা প্রদর্শন করছে, মাত্র হৃদয়ে মাতৃত্ব নাই, কিন্তু আমি যদি এর মাতৃত্বের ভাবটা দর্শন করে নিই তাহলে আমি একে বধ করতে পারবো না, সেই জন্য ভগবান চক্ষু মুদ্রিত করে নিলেন। এই প্রকার অনেক কারণ রয়েছে, তো মুখ্য কারণ এইগুলি। ভগবান পুতনার ক্রোড়ে হলেন, চক্ষু মুদ্রিত করে নিলেন। আর পুতনা যে পরব্রহ্ম ভগবানকে অনুচিন্তন করে ধ্যান করে জীব সমস্ত প্রকার বিষয় বাসনা থেকে বিনির্মুক্ত হয়ে প্রেমের দিব্য সরোবরেতে নিমজ্জনতা লাভ করে সেই পরব্রহ্মকে বক্ষস্থলে ধারণ করেও পুতনার হৃদয়ের ভাবের পরিবর্তন হলো না। সে কি করল? তস্মিন স্তনম দুর্জরবীর্যমূলবনম ঘরং কুমাদায় শিশুর দদাবথ গাঢ় করাভ্যাম ভগবান প্রপিদ্ধত প্রাণৈ সমম রোষ সমন্বিতো পিব। তস্মিন স্তনম দুর্জনম বীর্যমূলবনম, সেই দুর্জর বিষ পুতনা দুর্জর বিষ সমন্বিত স্তনমণ্ডল কি করলেন? ভগবান শ্রী গোবিন্দের মুখমণ্ডলে যোজনা করে দিলেন পুতনা। আচ্ছা, ভগবানের মুখে স্তনমণ্ডল পুতনা তার দুর্জর কালকুট বিষ মিশ্রিত স্তনমণ্ডল মুখের মধ্যে যোজনা করে দিলেন। তো মুখের মধ্যে যোজনা করে দিলেন, আর ভগবান ওগুলো মুখে নিলেন কেন? যে আমাকে কেউ যদি কিছু দেয়, পত্রম পুষ্পম ফলম তো আমজমি ভক্তা প্রচ্যতি তদম ভক্ত পুরোহিত গৃহামি প্রযতাত্মন। পত্র পুষ্প ফল জল দিয়ে যারা আমার অভ্যর্চনা করে আমি তাদেরকে কৃপা প্রসাদ রূপে আমার অনুকম্পা বিতরণ করি। তাই পুতনা প্রথমবার আমাকে কিছু দিতে এসেছে। বমনিওয়ালা খরিদ্দারকে দোকানদার যেমন কখনো ফেরায় না, আর ভগবান মনে মনে চিন্তা করলেন আমি তো গোকুলে জন্মগ্রহণ করেছি, গোয়ালাগণের ঘরে মাখন চুরি করব আর মিশ্রি খাবো, মাখন খাবো, তো মিশ্রি মাখন খেলে তো আমার কৃমি হয়ে যেতে পারে। তাই পুতনা মশি প্রথমবার এসেছে আমাকে সকাল সকাল তিতা খাওয়ানোর জন্য। তো সকাল সকাল যদি কেউ তিতা খায় তাহলে কৃমি নাশ হয়ে যাবে, আর মিশ্রি আরও মিষ্টি লাগবে। তাই ভগবান বললেন না, পুতনা মশির স্তন সে কালকুট বিষ দিক চাই যা দিক, তিতা খাওয়াতে এসেছে মাসি, তাই খেয়ে নেই। তাই কি করলেন? গাঢ় করাভ্যাম ভগবান প্রপিদ্ধত, অত্যন্ত প্রগাঢ়তার সঙ্গে তার স্তনমণ্ডলকে ধারণ করলেন। গাঢ়ভাবে ধারণ করলেন কেন? ভগবান বলছেন দেখো আমি সহজে কাউকে ধরি না, সহজে কাউকে আমি আমার নিজের গণে নিত করি না। যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তথাপি না ছাড়ে আমার আশ তারে করি আমার দাসের দাস। তো সহজে ভক্ত যদি ছুটে কৃষ্ণে ভক্তি মুক্তি চাইয়া, কৃষ্ণ তারে নাদেন ভক্তি রাখেন লুকাইয়া। কিন্তু যাকে একবার করুণা করি, যাকে একবার আমি আত্মহত্যা বরণ করে নিই, তাকে কখনো পরিত্যাগ করি না, তাকে দৃঢ়তার সঙ্গে ধরি। তাই গাঢ় করাভ্যাম ভগবান প্রপিদ্ধত, আর স্তনমণ্ডল ধরে ভগবান পীড়ন করতে শুরু করলেন। আর প্রাণই সমম রোষ সমন্বিতম পিবত, অপিবত পান করলেন। কি প্রাণ সহ, হরে কৃষ্ণ বলে উঠে আসুন, প্রাণ সহ তিনি কি করলেন? রসাবৃষ্ট হয়ে পুতনার প্রাণ সমন্বিত স্তনকে তিনি পান করে নিলেন। আচ্ছা, এখন রসান্বিত হচ্ছে, বিশিষ্ট হচ্ছে, ওসব ছাড়ো ফটাফট। রসাবিষ্ট হচ্ছেন এখন। এতক্ষণ পর্যন্ত কিন্তু রোষ দেখান নাই, রাগ দেখান নাই, এখন রাগ দেখাচ্ছেন কেন? প্রতিটা আকার ইঙ্গিতের মধ্যে
গোপালকে করে দাও। श्री राधा रानी की जय, मदन मोहन देव की जय। দাও ফটাফট বসে যাও। তো এখন ক্রোধ দেখাচ্ছেন কেন? ভগবান বলছে আমার স্বভাব যে যে প্রকার ভজন করে আমি তার অনুরূপ প্রতিভজন করি। পুতনা এতক্ষণ মাতৃত্বের ভাব দেখাচ্ছিল, তাই ভগবানও বালকের ভাব দেখাচ্ছিলেন। এখন সে মাতৃভাব অতিক্রম করে রাক্ষসী জিঘাংসা বৃত্তি ধারণ করেছে, তাই ভগবানও রসান্বিত হয়ে তার স্তন পান করছেন। আর রেগে গিয়েছেন কেন? ভগবান বলল, আরে ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণ আদি যে আমার পাদপদ্মের অনুধ্যান করেও প্রাপ্ত হয় নাই, যোগীমুনি ঋষিগণ যে পাদপদ্মের ধ্যান করে কামনা বিসর্জন দেয়, সেই চরণ কমল তোমার বক্ষস্থলে আমি অর্পণ করলাম। মনীন্দ্রগণ যোগীন্দ্রগণ পায় না, ব্রহ্মা পায় না, শিব পায় না, সেই রকম সেই দিব্য সুকমল চরণ কমল তোমার বক্ষে দিলাম, তথাপি তোমার কামনা নিবৃত্ত হলো না। তাই ভগবান যেন ক্রোধান্বিত হয়ে, তোমার কামনা কোথায় রয়েছে? আজ তোমার এই স্তনের সঙ্গে তোমার হৃদয়স্থিত কামনাকে সমূলে শোষণ করে আমি তোমাকে কামনার থেকে মুক্তি দান করব। এই জন্য ভগবান কি করলেন? প্রাণ রসান্বিত হয়ে প্রাণ সহিত তার স্তনকে পান করে নিলেন। আর যখন এই প্রকার রসান্বিত হয়ে প্রাণ সহিত স্তন পান করছেন, তখন সেই পুতনা আকাশ মার্গেতে সে চিন্তা করল, ওহো আমার তো এখন প্রাণান্ত হতে চলেছে, এই বালক আমার স্তনের সহিত প্রাণকে শোষণ করছে। তাই পুতনা মনে মনে চিন্তা করলো যে দুষ্ট যে হয় সে মরতে মরতেও দুষ্ট বুদ্ধির চিন্তা করে। চিন্তা করলো যে আমি এখন মরতে তো যাচ্ছি, কিন্তু আমি যদি এই কৃষ্ণকে নিয়ে গিয়ে কংসের মথুরার কাছাকাছি পর্যন্ত অন্তত পৌঁছে দিই, তাহলে আমি মরে গেলেও আমার নাতি নাতনিরা কিছু একটা অ্যাওয়ার্ড পাবে কংসের কাছ থেকে। তো সেই জন্যে সে কী করলো? ওই প্রাণবায়ু যখন শোষণ করছেন, তখন বিকরাল মূর্তি প্রকাশ করে আকাশ মার্গে উড্ডীয়মান হস্তপদ সঞ্চালন করতে করতে সা মুঞ্চ মুঞ্চম মিতি প্রভাসিনী নিষ্পিড্যমান নিখিল জীব মনমণি বিবৃত্ত নেত্রে চরণ ভুজ মোহ প্রসন্ন গাত্রা ক্ষিপন্তি রুরুদহ। মুঞ্চ মুঞ্চ ইতি প্রভাসিনী। সেই পুতনা ছাড় ছাড় বলতে বলতে হস্তপদ সঞ্চালন করতে করতে আকাশ মার্গে উড্ডীয়মান হচ্ছেন। আর ভগবান আকাশ মার্গেতে পুতনা জানে চড়ে, পুতনার বক্ষের উপরে নীলমণি সদৃশ গোপাল, বিকরাল ভয়ঙ্কর পর্বত সদৃশ আকার ধারণ করেছে পুতনা। আর ভগবান মনে করলেন যে পুতনা মাসি আর মামা কংস, তাই মামা কংস আমাকে ফ্রি ফ্লাইট পাঠিয়ে দিয়েছে, রিজার্ভেশন করতে হয় না, টিকিট করতে হয় না। এই ফ্রি ফ্লাইটে চড়ে আমি একটু ব্রজমণ্ডলে ঘুরে দেখে নিই আমার কোন কোন সখাগণ রাধিকাদি গোপীগণ কে কোথায় জন্মগ্রহণ করেছে। ওই পুতনা জানে চড়ে ভগবান ঘুরলেন, বলে ফ্রি ফ্লাইট। পুতনা জানে চড়ে ভগবান পরিক্রমণ করলেন ব্রজমণ্ডল। তারপরে তিনি কি করলেন? বললে এই মামার অসুর আমার এই বৃন্দাবনে বৃক্ষলতা সমূহ রাধা करावचित पल्लव बल्लरीके রাধা যশো মুখরমত্ত খগাবলীকে। এই বৃন্দাবনের বৃক্ষলতা সমূহ রাধারানীর যশোগাথা কীর্তন, খগা বলি সমূহ পক্ষী সমূহ রাধারানীর গুণগাথা কীর্তন করেন। আর বৃক্ষসমূহ শ্রী রাধার করপল্লবীর দ্বারা পরিমার্জিত হয়ে তারা প্রেমময় বৃন্দাবনে স্থান লাভ করেছে। তাই এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এই মামার অসুর মামার বাগানেই ফেলাবো। সেই জন্য কী করলেন? গোকুল মণ্ডল থেকে পুতনা হস্তপদ বিক্ষেপ করতে করতে গোকুল থেকে নির্গত হয়ে মথুরা মণ্ডলের দিকে যাচ্ছেন। আর মথুরার সন্নিধানে কংসের একটা ইউকিলবটাসের বাগান ছিল, ভগবান সেখানে পুতনাকে ধড়াম করে ফেললেন। পুতনা গোবিন্দায় নমো নমঃ। পুতনার মৃত্যু হলো। আর পুতনা ভগবান যখন এই পুতনার বক্ষস্থলে নীত হয়ে যাচ্ছিলেন, গমন করছিলেন, তখন পুতনা মঞ্চ ছেড়ে দিয়ে বলে হস্তপদ বিক্ষেপ করতে করতে যে আকাশ মার্গে যাচ্ছিলেন, তখন তার ওই যে কবরী সুন্দর পুষ্পের দ্বারা কবরী গ্রথিত করেছিল, সেই কবরী আলুলায়িত হয়ে মস্তক যখন সঞ্চালন করছেন, তখন কবরীর পুষ্পসমূহ কবরী আলুলায়িত হয়ে পুষ্পসমূহ নির্ঝরিত হয়ে নিপতিত হচ্ছে। আর যে সমস্ত গোপীগণ যশোদাদি গোপাঙ্গনাগণ পুতনার বিকরাল রূপ দর্শন করে তারা মূর্ছাপ্রাপ্ত হয়েছে, কিন্তু ভগবানের লীলাশক্তির প্রেরণায় কোনো গোপী তারা গোপালকে দর্শন করলেন আর গোপালকে পুতনা নিয়ে যাচ্ছে। তাই তারা পুতনার দিকে তাকিয়ে, গোপালের দিকে তাকিয়ে, আমাদের গোপালকে পুতনা ওই যায়
নিয়ে যায় বলতে বলতে তারা বৃন্দা বিপিনের মধ্যে গমন করছেন। পুতনা আকাশ মার্গে যাচ্ছেন, নিচে নিচে গোপাঙ্গনাগণ যাচ্ছেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, এই সংসার অরণ্যের বালুকাময় পথে পদচারণা পরিত্যাগ করে যারা আমার বৃন্দাবনের পুষ্পিত কাননে আমাকে প্রাপ্তির জন্য অভিগমন করে, তাদের পথ আমি পুষ্পিত করে দিই। তাই পুতনা মস্তক সঞ্চালন করছেন, তার মস্তক হইতে কবরী থেকে বিগলিত পুষ্পরাশি নির্ঝরিত হচ্ছে। আর এই পুষ্পের উপর পদবিক্ষেপ করতে করতে ভগবান বলছেন, আমার অভিমুখে যারা অভিগমন করে তাদের জীবন পথকে আমি এই প্রকার কুসুমস্তীর্ণ করে দিই। সেই জন্য তিনি কি করছেন, ওই মস্তক সঞ্চালনের পর নির্ঝরিত কুসুমের উপর পদবিক্ষেপ করতে করতে গোপাঙ্গনাগণ সেই সুন্দর ভক্তি মার্গেতে, কুসুমিত পুষ্পের মার্গেতে তারা ভগবান শ্রী গোবিন্দের কাছে উপনীত হলেন, যেখানে পুতনা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পুতনাকে তারা সেই বিকরাল রূপ ধারণকারী, তার স্তনমণ্ডল দুটি পর্বত শৃঙ্গের ন্যায়, মধ্যভাগে গোপাল বসে রয়েছেন। তারা অনেক সিঁড়ি ইত্যাদি যোজনা করে গোপালকে নামিয়ে আনলেন। আর নামিয়ে এসে তারা বললেন, ওহো আমাদের প্রাণগোবিন্দ, শ্যাম সুন্দর। তিনি এই পুতনা রাক্ষসীর স্পর্শে অশুভ হয়ে গিয়েছে তার। সেই জন্য তারা কি করলেন, গোমূত্রেণ স্নাপয়িত্যা পুনঃ গোরজসার্ভকম, গোমূত্রের দ্বারা ভগবানকে স্নান করালেন। পুনঃ গোরজসার্ভকম, আবার গোপুচ্ছের দ্বারা গরুর পুঁছ দিয়ে গোপালের অঙ্গটা মার্জন করে দিলেন, ঝেড়ে দিলেন, আলাই বেলায় সব দূর হয়ে যাবে গোপালের। আর তারপরে কি করলেন, পুনঃ গোরজসার্ভকম, গোখুরের উত্থিত রেণু দ্বারা ভগবানের তিলক করে দিলেন। আর ভগবানের নাম দিয়ে ভগবান রক্ষা কবচ নির্মাণ করে দিলেন গোপীগণ। ইন্দ্রিয়াণি হৃষিকেশ প্রাণান নারায়ণ বতু শ্বেতদ্বীপপতিশ্চিত্যম মনোযোগেশ্বরো বতু কৃষ্ণগর্ভস্তু তে বিদ্ধিম आत्मानं भगवान् परः क्रीडन्तं पातु गोविन्द शयानं पातु माधवः व्रजन्तम् अवदाह वैकुण्ठ आसीनं तं श्रियः पतिः भुञ्जानं जग्गभुकपातु सर्वग्रह भयंकर। যজ্ঞেশ্বর ভগবান সমস্ত প্রকার ভয়ঙ্কর গ্রহের প্রভাব থেকে রক্ষা করুন। ঋষিকেশ তোমার ইন্দ্রিয় সমূহকে রক্ষা করুন। এই প্রকার গোপীগণ বাৎসল্য প্রেমবশত ভগবানের নাম দিয়েই ভগবানের রক্ষা কবচ, ভগবানের নাম ভগবানের রক্ষক, ভগবানের রক্ষা কবচ নির্মাণ করে দিলেন। তারপরে তারা শ্রী গোবিন্দকে কোলে নিয়ে ক্রোড়ে ধারণ করে তারা অত্যন্ত প্রমোদিত হয়ে শ্রী গোবিন্দ তাদের মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাই তারা গোপীগণ তাকে ক্রোড়ে নিয়ে বালক যাতে ভয় না পেয়ে যায় সেই জন্য আনন্দ দেওয়ার জন্যে তারা গায়ন করছেন। বিহারী गिरधारी हो प्यार तुम्हारी चरणों में, भाग्य बिहारी गिरधारी हो प्यार तुम्हारी चरणों में, नटवर मधुसूदन बनवारी हो प्यार तुम्हारी चरणों में, नटवर मधुसूदन बनवारी हो प्यार तुम्हारी चरणों में। हे भाग्य बिहारी गिरधारी हो प्यार तुम्हारी चरणों में। बाके बिहारी लाल की नंदन भगवान की मैं जग से योग चुका मोहन सब जागो पर चुका मोहन, मैं जग से योग चुका मोहन सब जग पर चुका मोहन। अब शरण बिहारी गिरधारी हो प्यार तुम्हारे चरणों में। हे भाग्य बिहारी गिरधारी हो प्यार तुम्हारी चरणों में। हे भाग्य बिहारी गिरधारी हो प्यार तुम्हारे चरणों में। हे भाग्य बिहारी गिरधारी हो प्यार तुम्हारी चरणों में।
गिरधारी गिरधारी वो प्यार तुम्हारे चरणों में। तारा এই প্রকার ভগবানের যশোগাথা গায়ন করে ভগবানকে আনন্দ দান করবার চেষ্টা করলেন, আর যশোদাকে প্রবুদ্ধ করে চেতনার জাগরণ করে গোপালকে তার ক্রোড়ে দিলেন। এদিকে নন্দ বাবা বসুদেব মহারাজ তাকে বললেন যে যাও সন্তোৎপাতাশ্চ গোকুলে, তুমি শীঘ্র গোকুলে ফিরে যাও। কেন ওই কংসের গোল টেবিল বৈঠকের কথা বসুদেব মহারাজ জানেন। তিনি নন্দ বাবাকে বললেন যে তুমি শীঘ্র গোকুলে ফিরে যাও, কোনো ভয়ঙ্কর উৎপাতের সম্ভাবনা রয়েছে। আর নন্দ বাবা সঙ্গে সঙ্গে সকট যোজনা করে ভগবান নারায়ণের স্মরণ করতে করতে আসছেন, আর এসে দেখছেন যে পথিমধ্যে এই প্রকার বিকরাল পর্বততুল্য পুতনার দেহ পড়ে রয়েছে। नंद बाबा ब्रजवासीगण के जिज्ञासा कर लें, भैया का भाइयों इतने बड़ा पर्वत तो इस रास्ता में था नहीं। ब्रजवासीगण बोलছেন যে बाबा तेरो लाला को लेकर के एक राक्षसी भाग रही थी और मर गई हो। नंद बाबा बोले काते मर गए हो, की करे मरेছে? बोले बाबा मुझको पता ना है, राक्षसी अपने आप गिर के मर गए हो, निजे निजे पड़े मरे गए। नंद बाबा बोलो अरे हमारो भजन की प्रताप है, मैं जो नारायण के स्मरण करते करते आ रहे थे, इसलिए भगवान नारायण की कृपा से वो राक्षसी हमारो लाला के लोग भाग रहे थे, आकाश में ठोकर खा के मर गए। बात्सल्य प्रवीण नंद बाबा मने मने এই প্রকার বিচার করলেন। তারপরে সমস্ত ব্রজবাসীগণ পুতনার দেহটাকে খণ্ড খণ্ড করে দহন করলেন। দৈহমানস্য তদ্দেহস্য ধূমশ্চা গুরুসৌরভ উত্থিত কৃষ্ণ নির্ভুক্ত সপদ্যাহত পাপমনঃ। তো বলছেন পুতনার দেহটাকে যখন ব্রজবাসীগণ এই প্রকার খণ্ড বিখণ্ড করে তারা দহন করছেন, তখন সেখান থেকে দিব্য অগরু ধূম্রের গন্ধসমূহ নির্গত হচ্ছে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন এই রাক্ষসী পুতনার দেহ থেকে এই প্রকার সদ্গন্ধ? বলে যার স্তনমণ্ডল ভগবান স্বয়ং গ্রহণ করেছেন সে কি আর অসুচি থাকতে পারে? তার সমস্ত অশুভকে অন্তঃকরণ থেকে একেবারে শোষণ করে নিয়েছেন ভগবান। তাই পুতনার দেহটা যখন এই প্রকার ব্রজবাসীগণ দাহ করলেন, শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন পুতনা লোকবালাঘ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসায় পিষ্টহরয়ে স্তনম দত্তাপসদগতি। বলছেন এই রাক্ষসী পুতনা এই জিঘাংসা বৃত্তি নিয়ে, হত্যা করবার আকাঙ্ক্ষা নিয়ে, বাসনা নিয়ে কৃষ্ণকে স্তনদান করেও যদি এই প্রকার পরম গতি লাভ করে, তাহলে কিম পুনঃ শ্রদ্ধয়া ভক্তা কৃষ্ণায় পরমাত্মনে যচ্ছন প্রিয়তমম কিম নুঃ রক্তস্তন মাতরো যথা। তো বলছেন যে পুতনা যদি এই প্রকার দুর্গতি লাভ, দুর্বৃত্তি সমন্বিত পুতনা যদি ভগবানের কৃপায় জিঘাংসা বৃত্তি নিয়ে হত্যা করবার বাসনা নিয়েও কৃষ্ণকে স্তন দিয়ে যদি এই প্রকার গতি লাভ করে, তাহলে কৈমূর্তি কি ন্যায়ের দ্বারা বলছেন কেউ যদি সত্যি সত্যি ভগবানকে এই প্রকার মাতৃত্ব বর্ষণ করেন, কেউ যদি সত্যি সত্যি গোপালকে আত্মত্বে বরণ করেন, আর কৃষ্ণায় পরমাত্মনে সে পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে যচ্ছন প্রিয়তম বলে যাচনা করেন, প্রার্থনা করেন, তাহলে তিনি যে তাকে আত্মদান করবেন এ বিষয়ে আর কি সংশয় রয়েছে। এই প্রকার সুখদেব গোস্বামী পাদ এই লীলার বর্ণন করে ফলশ্রুতিতে বলছেন জয় তৎ পুতনা মোক্ষম কৃষ্ণ সারভকচেষ্টিতম শ্রণয়া শ্রদ্ধয়া মর্তো গোবিন্দে লভতে রতিম। জয় তৎপুতনা মোক্ষম কৃষ্ণ সর্বক চেষ্টিতম, কৃষ্ণেরই বালকোচিত চেষ্টা, অর্ভক চেষ্টা যারা শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করেন, শ্রদ্ধয়া শৃণতো ভক্ত্যা গোবিন্দে লভতে রতিম।
ভগবান শ্রী গোবিন্দের পদারবিন্দে তাদের অনপায়িনী রতি লাভ হয়। এই প্রকার